হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এগেইন আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের এই চ্যানেলে। এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে ইনহেরিটেন্স। সো অবজেক্ট ওরিয়েন্টেডের যে বিল্ডিং ব্লকস আমরা পড়ছিলাম সেখানে কিন্তু ইনহেরিটেন্সও ছিল। সো এই ইনহেরিটেন্স জিনিসটা কি? ইনহেরিটেন্স হচ্ছে উত্তরাধিকার সূত্রে আমরা যেটা বলি না, ধরেন আপনার বাবার সম্পত্তি ছেলে পেয়েছে, সেটা কি উত্তরাধিকার সূত্রে পেয়েছে, কিংবা আপনার দাদার সম্পত্তি আপনার বাবা পেয়েছে, সেটাও কিন্তু উত্তরাধিকার সূত্রে পেয়ে যায়। এটাকে বলা হয় ইংলিশে ইনহেরিটেন্স বা ইনহেরিট করে নিয়ে আসা। মানে উপর থেকে নিচে যারা যারা আছে তারা সবাই পেয়ে যাবে অটোমেটিকলি বাই ডিফল্ট। এটাই হচ্ছে ইনহেরিটেন্স। সো এই ইনহেরিটেন্সটা দেখবো আমরা এই ভিডিওতে। সো চলেন আমরা বিএস করে চলে যাই। ওকে, সো এখানে ইনহেরিটেন্সটা বোঝানোর জন্য আমরা চাইলে এখানে একটা কি লিখতে পারি, এখানে ধরেন একটা চাইলে আমরা ক্লাস ইউজ করতে পারি। সো আমরা পূর্ব ভিডিওতে কিন্তু ক্লাস দেখছিলাম, সেখানে আমরা একটু দ্রুত করার চেষ্টা করব। ওকে, ক্লাস ইন্ডেক্সটা দিয়ে দিলাম। এখানে ধরেন ক্লাসের নাম থাকতে পারে একটা, ধরেন ধরেন কি দিলাম হচ্ছে ফাদার। ফাদার নামের একটা ক্লাস দিলাম আমরা, ঠিক আছে। ধরেন ফাদারের কি কি থাকতে পারে, ফাদারের ধরেন কি তার নেম থাকতে পারে। নেম না দিয়ে আমরা দিতে পারি হচ্ছে হ্যাজ, ধরেন কি হ্যাজ বাইক। ধরেন আপনার ফাদারের একটা বাইক আছে, সেটা ধরেন স্ট্রিং টাইপের। এবং আপনার ফাদারের কি আছে, ধরেন অ্যাসেট আছে, অ্যাসেট আছে ধরেন কত, সেটা ধরেন স্ট্রিং টাইপের দিয়ে দিলাম। তারপরে আর কি থাকতে পারে, ধরেন আপনার বাবার কি থাকতে পারে, ধরেন একটা কি থাকতে পারে, শিপ থাকতে পারে, ঠিক আছে, এইভাবে দিতে পারি। ধরেন শিপ থাকতে পারে, সেটা ধরেন স্ট্রিং টাইপের দিয়ে দিলাম আর কি। সো এখন যদি আমরা এই ক্লাসটা মানে প্রপারলি কমপ্লিট করতে চাই, তাহলে আমাদের কিন্তু মাস্ট কনস্ট্রাক্টর দিতে হবে। সো আমরা কনস্ট্রাক্টর লিখে ফেলি, কনস্ট্রাক্টর। আর এখানে নর্মাল ফাংশন ইউজ করার কারণ কি বলেন তো দেখি? কারণ আমরা এখানে দিস ব্যবহার করবো, এই জন্য আমরা নর্মাল ফাংশন ইউজ করলাম। যদি আমরা দিস ব্যবহার না করতাম, চাইলে আমরা কিন্তু এর ফাংশনও ইউজ করতে পারতাম। ওকে, সো এটার ভিতরে আমরা বলতে পারি যে এখানে কি কি আসবে প্যারামিটার হিসেবে, হ্যাজ বাইক আসবে, হ্যাজ বাইক আসবে, সেটা কি স্ট্রিং টাইপের হবে। এবং এখানে স্টেট আসবে, স্টেট সেটাও হবে স্ট্রিং টাইপের। এবং শিপ, শিপ যেটা আছে সেটাও কি আসবে, সেটাও হচ্ছে স্ট্রিং টাইপের। এবং এখানে আমরা ইনিশিয়াল আস করে দিতে পারি এভাবে, দিস ডট নেম, সরি দিস ডট নেম না তো, দিস ডট হ্যাজ বাইক ইকুয়াল টু আমরা বলতে পারি হচ্ছে কি হ্যাজ বাইক। ওকে, এবং সেমভাবে আমরা বলতে পারি হচ্ছে অ্যাসেট, দিস ডট অ্যাসেট ইকুয়াল টু আমরা বলতে পারি হচ্ছে অ্যাসেট। ওকে, তারপর আমরা বলতে পারি হচ্ছে দিস দিস ডট শিপ ইকুয়ালটা বলতে পারি হচ্ছে শিপ। ওকে, তাহলে আমাদের একটা ফাংশন একটা ক্লাস ক্রিয়েট করা কমপ্লিট হইলো, তাই না? সো আমরা এই যে ক্লাস আছে, এই ফাদার ক্লাসটা ইউজ করে আমরা আরও দুইটা ক্লাসকে মানে এক্সটেন্ড করব, বা এই ফাদার ক্লাসের কাছ থেকে আমরা আরও দুইটা ধরেন তার পুত্র সন্তান আছে, কিংবা তার দুইটা ধরেন কি আছে, চাইল্ড আছে, চিলড্রেন আছে, যেটাই বলেন আপনারা। সো এই দুইটা চিলড্রেন আমরা এখানে লেখার চেষ্টা করব। ধরেন এটা ধরেন একটা ক্লাস আমরা অলরেডি লিখে ফেলছি, একটা ক্লাস ধরেন আরও দুইটা আমরা ক্লাস লিখবো। সেটা কি, ধরেন তার দুইটা পুত্র সন্তান আছে, একটা হচ্ছে রহিম আর একটা নাম হচ্ছে করিম। সো আমরা এখানে লিখে ফেলতে পারি যে ক্লাস, এটাতে বলতে পারি হচ্ছে পার্সন ওয়ান নামের একটা তুমি এখানে ক্লাস লিখে ফেলো। বাই দ্য ওয়ে, আমরা যখন ক্লাস লিখি, ক্লাসের নামগুলো কিন্তু মানে প্রথম অক্ষর যেটা আছে সেটা কিন্তু মানে প্রথম অক্ষরটা বড় হাতের হয়। এটা হচ্ছে কনভেনশন আর কি, ঠিক আছে, দেওয়া। আপনি ছোটো হাতের দিলেও কোনো সমস্যা নাই, বাট ম্যাক্সিমাম লোকে কিন্তু আপনার ম্যাক্সিমাম বলতে কি কমিউনিটির সবাই কিন্তু এই ক্লাসের নামটা বড় হাতের দিয়ে দেয়, ঠিক আছে। এটা একটু ফলো করার চেষ্টা করবেন। ওকে, তাহলে আমরা এখানে একটা পার্সন 1 ক্রিয়েট করব। পার্সন 1টা কি, ধরেন হচ্ছে রহিম, ঠিক আছে। সো রহিমটা ক্রিয়েট করব। সো রহিমের কিছু নিজস্ব প্রপার্টি থাকবে, এবং সে তার বাবার কাছ থেকে কিছু সম্পত্তি সে নিতে পারবে, সেটা কি ইনহেরিটেন্স করে। সো এটা আমরা এখানে দেখে ফেলবো যে এই যে পার্সন 1টা আছে সেটা কি করবে, এক্সটেন্ড করবে। মানে এক্সটেন্ড করবে কোথা থেকে, তার বাবার কাছ থেকে, তার বাবার সম্পত্তি সে নিবে, মানে উত্তরাধিকার সূত্রে পাবে। সো এইটা হচ্ছে এক্সটেন্ড। সো এক্সটেন্ড আমরা বলতে পারি তার কি ফাদার, ঠিক আছে, এক্সটেন্ড ফাদার। ওকে, তাহলে তার ফাদারের সবগুলা বৈশিষ্ট্য তার কাছে কিন্তু চলে আসবে। ওকে, এটা তো ক্লিয়ার আপনার।
তাহলে আমরা যেখানে কনস্ট্রাক্টর লিখতে পারি, সো এখানে CONS কনস্ট্রাক্টর, এবং এখানে আমরা একটা ফাংশন দিতে পারি, এবং সেইটার ভিতরে এই কনস্ট্রাক্টরের ভিতরে কি কি সে রিসিভ করবে। সো যেহেতু আমরা এই ফাদারটা এইটার মাধ্যমে কল করতেছি, সো এই ফাদারের যে বৈশিষ্ট্যগুলো আছে সব এইটার এই কনস্ট্রাক্টরের প্যারামিটার হিসাবে রিসিভ করতে হবে, ঠিক আছে। সো আমরা বলতে পারি হচ্ছে ধরেন কি হ্যাজ, আমরা এখান থেকে কপি করে নিয়ে আসছি একটা একটা করে, যে হ্যাজ বাইক যেটা আছে সেটা হচ্ছে স্ট্রিং টাইপের, তারপরে কি আছে অ্যাসেট যেটা আছে সেটাও স্ট্রিং টাইপের আমরা বলতে পারি, এবং শিপ যেটা আছে সেটাও ধরেন স্ট্রিং টাইপের, সেখানে আমরা বলে দিতে পারি। ওকে, ভালো কথা। আমরা এখানে যখন বলে দিলাম, বলে দেওয়ার পর এখানে আমাদের আরও একটা জিনিস বলে দিতে হবে, যেটা যেহেতু আমরা তার বাবার সম্পত্তি এক্সটেন্ড করে নিয়ে আসছি, সো অবশ্যই এখানে সুপার নামের আর একটা আমাদের কিওয়ার্ড ইউজ করতে হবে, ঠিক আছে। এই সুপারের মাধ্যমে আমরা চাইলে এই প্রত্যেকটা প্রপার্টি কিন্তু এই পার্সন 1 থেকে সরাসরি তার ফাদারের কাছে পাঠিয়ে দিতে পারি, ঠিক আছে। সো তাহলে আমরা বলে দিতে পারি যে হ্যাজ বাইক, আমরা কী কী পাঠিয়ে দেবো, যে হ্যাজ বাইক পাঠিয়ে দেবো, তারপরে কি পাঠিয়ে দেবো, তারপরে হচ্ছে আমরা পাঠিয়ে দেবো হচ্ছে অ্যাসেট, অ্যাসেট অ্যান্ড হচ্ছে শিপ, এগুলো আমরা পাঠিয়ে দেবো। ওকে, তাহলে কিন্তু সেখানে চলে যাবে। সো এখন যদি আমরা এই পার্সন 1টা ক্রিয়েট করতে যাই, এখানে যদি আমরা যাই যে আমরা পার্সন 1টা ক্রিয়েট করবো, সো কনস্ট্যান্ট পার্সন 1 এর নাম হচ্ছে ধরেন কি রহিম, রো রহিম রহিম, ঠিক আছে, রহিম, এবং নিউ আমরা কি করব, এই পার্সন 1টাকে যদি আমরা কল করে দেই নিউ পার্সন 1, এবং এটার ভিতরে বলতেছে যে 3টা প্যারামিটার দিতে হবে, সেটা হচ্ছে হ্যাজ বাইক আছে কিনা, অ্যাসেট আছে কিনা, শিপ আছে কিনা। তো আমরা বলতে পারি যে তার হ্যাজ বাইক আছে, সেটা কি এখানে কি বলতেছিলাম যে হ্যাজ বাইক স্ট্রিং, সো স্ট্রিং টাইপ নিতেছিলাম, তাহলে এখানে বলতে পারি হচ্ছে ইয়েস আছে। এবং তারপর আমরা কি নিতেছিলাম যে অ্যাসেট, ধরেন তার কতগুলো অ্যাসেট আছে, আমরা বলতে পারি হচ্ছে ধরেন 20,000 টাকা, $20,000 আমরা বলতে পারি, $20,000 আছে অ্যাসেট। এবং আর কি আছে, এবং আমরা বলছিলাম যে শিপ আছে কিনা, সেটাও ধরেন কি স্ট্রিং টাইপের, আমরা বলতে পারি যে হ্যাঁ তার শিপও আছে, ইয়েস। সো এখন কথা হচ্ছে দেখেন, এই যে পার্সন 1 যে অবজেক্টটা ক্লাসটা আমরা ক্রিয়েট করলাম, পার্সন 1-এর ভিতরে কিন্তু এই প্রপার্টিগুলো তার কাছে নাই। এই প্রপার্টিগুলো কার কাছে আছে, তার ফাদারের কাছে আছে। দেখেন এই যে তার ফাদারের কাছে আছে হ্যাজ বাইক, এসেট। সো এই টোটাল বিষয়টা আমরা এক্সটেন্ড করে পার্সন 1 বা রহিম, পার্সন 1 একটা ধরেন ক্লাস নিলাম যেটা হচ্ছে ধরেন রহিম কিংবা করিম। সো এই পার্সন 1টা ইউজ করে সরাসরি তার প্রত্যেকটা প্রপার্টিকে সে এখান থেকে নিয়ে আসতে পারবে। এখন যদি আমরা এখানে যাই, দেখেন এখন যদি আমরা এখানে লিখি console.log রহিম, যদি ডট দেই তাহলে দেখেন তার ফাদারের যে বৈশিষ্ট্যগুলো ছিল হ্যাজ বাইক, অ্যাসেট, শিপ, প্রত্যেকটাই কিন্তু সে এখানে পেয়ে যেতেছে। সেটা কীভাবে পাইতেছে, সেটা পাইতেছে হচ্ছে উত্তরাধিকার সূত্রে, ঠিক আছে। ধরেন এই যে অ্যাসেট যদি দেই, অ্যাসেট পাইলো, তারপর আমরা আবার আরও জিনিস দিতে পারি, সেটা হচ্ছে রহিম ডট হ্যাজ বাইক আছে কিনা সেটাও দেখতে পারি, ঠিক আছে। এভাবে চাইলেও কিন্তু আমরা দেখতে পারি, এবং চাইলে সেটাও কিন্তু আমরা console.log করে দেখতে পারি। সো এখানে আমরা আমাদের ফাইল নামটা বলে দিই, আমাদের ফাইল নামটা হচ্ছে ইনহেরিটেন্স, HARI ওকে। এখন কি একটা ভুল হয়েছে, ইনহেরিটেন্স ও TA ডবল এন পড়ছে, inheritance.ts ওকে। এখন ঠিক আছে, দেখেন এই যে তার কত আছে, অ্যাসেট আছে হচ্ছে $20,000, এবং তার বাইক আছে কিনা সেটা কিন্তু আমরা এখানে বলে দিচ্ছি যে ইয়েস, তার কিন্তু বাইকও আছে। সো এইভাবে চাইলে আমরা ইনহেরিটেন্স ইউজ করতে পারি, ঠিক আছে, বা উত্তরাধিকার সূত্র, সেটা কিন্তু আমরা বাংলাতে যেটাই বলি সেটা কিন্তু ইউজ করতে পারি। এটা একটা সহজ, একটা সিম্পল একটা উদাহরণ দিলাম, ঠিক আছে। চাইলে আমরা আরও একটা পার্সন ক্রিয়েট করতে পারি, সেটা হচ্ছে ধরেন কি কনস্ট্যান্ট, সেটা হবে কি করিম, ঠিক আছে। এবং করিম সেটা কি হবে, ধরেন নিউ, আমরা বলতেছি যে পার্সন 1 যে অবজেক্টটা আছে, মানে ক্লাসটা আছে, সেটা তুমি ইউজ করো, এবং সেখানেও কিন্তু আমরা চাইলে বলতে পারি যে করিমের বাবা তো সে, ঠিক আছে, তার ভিতরে ধরেন এই জিনিসগুলো আছে। সো এখান থেকে চাইলে আমরা কিন্তু এইভাবে দিয়ে দিতে পারি, এবং পরবর্তীতে সেও কিন্তু তার ফাদারের কাছ থেকে ইনহেরিট করে সেই বৈশিষ্ট্যগুলো পেয়ে যাবে এখানেও, ঠিক আছে। এখন যদি আমরা করিম ডট দেই,
করিম করিম ডট যদি দেই তাহলে কিন্তু সব জিনিসগুলো পেয়ে যেতেছি। ইভেন চাইলে আমরা এখানে একটা মেথডও লিখতে পারি। ধরেন মেথডের নাম কি, মেথডের নাম হচ্ছে কি ধরেন একটা দিলাম হচ্ছে তার বাবা কি করে, ধরেন তার বাবা পেশায় কি সেটা আমরা বলতে পারি। সেটা হচ্ছে ধরেন কি, সেটা আমরা বলতে পারি হচ্ছে অকুপেশন। অকুপেশন বানান ভুল হলে হতে পারে, সমস্যা নাই, আমরা জাস্ট কনসেপ্টটা বুঝলে হয়ে গেল। সো আমরা বলতে পারি যে কনসোল ডট লগ অকুপেশনটা কী হবে, তার অকুপেশনটা হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে ধরেন কি ফার্মার 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 আমরা বলতে পারি। সো এখন যদি আমরা এখানে যাই যে রহিম ডট, আমরা যদি এখানে যাই রহিম ডট অকুপেশন কিন্তু আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। দেখেন এখানে কিন্তু যে ফার্মার চলে আসছে। ইভেন চাইলে এই যে পার্সন ওয়ান নামের যে আমরা একটা ক্লাস তৈরি করলাম তার ভিতরেও ধরেন তার কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকতে পারে। সো এইখানে ইনহেরিটেন্সের মধ্যে আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে তার বাবার সম্পত্তি তার পুত্র ইউজ করতে পারবে, বাট তার পুত্রের সম্পত্তি তার বাবা ইউজ করতে পারবে না। এটা হচ্ছে ইনহেরিটেন্সের বাই ডিফল্ট একটা বিহেভিয়ার, ঠিক আছে? সেটা আমরা দেখবো। ধরেন এই পার্সন ওয়ানের কিছু ধরেন কি থাকতে পারে, ধরেন আরও কিছু প্রপার্টি থাকতে পারে। সেটা কি, ধরেন পার্সন ওয়ানের কিছু কি দেওয়া যায়, ধরেন পার্সন ওয়ান ধরেন প্লেইং একটা নামের একটা কি ধরেন একটা প্রপার্টি থাকতে পারে। কিংবা আমরা কি দিয়ে দেওয়া যায়, একটা রিলিভেন্ট একটা নাম খুঁজি, সেটাও ধরেন হচ্ছে পার্সন ওয়ানের কি দেওয়া যায় যে স্কিল, কি স্কিল আছে সেটা আমরা দিতে পারি SKILL স্কিল, সেটা ধরেন একটা স্ট্রিং টাইপের আমরা এখানে বলে দিতে পারি। সো এই ক্ষেত্রে আমাদের এখান থেকে এই জিনিসটা আমাদের নিতে হবে, সেটা হচ্ছে স্কিল, সরি SKILL স্কিল, সেটা হবে স্ট্রিং টাইপের। এবং এখান থেকে আমাদের বলে দিতে হবে যে দিস ডট স্কিল ইকুয়াল টু হবে এই স্কিলটা SKILL, এই স্কিলটা হবে, ঠিক আছে? সো তাহলে আমাদের এই যে নিউ পার্সন যেখানে যেখানে ইউজ করছি সেখানে আমাদের আরও একটা এক্সট্রা প্রপার্টি দিতে হবে, সেটা হচ্ছে স্কিল কি আছে। ধরেন তার একটা স্কিল আছে, সেটা কি, ধরেন হচ্ছে সে কী করতে পারে, প্রোগ্রামিং পারে, প্রোগ্রামিং পারে, ঠিক আছে? রহিম প্রোগ্রামিং পারে, ঠিক আছে? ধরেন করিম কি পারে, করিম ধরেন কি প্রোগ্রামিং পারে না, সে ধরেন কি পারে, সে ধরেন হচ্ছে ইউটিউবিংয়ের ভালো একটা মার্কেটিংয়ের কোর্স পারে, ধরেন সে একজন কি ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স ভালো পারে। আমরা বলতে পারি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এখানে বলে দিতে পারি। সো এখন চাইলে দেখেন দুইটা কিন্তু দুই রকমের স্কিল থাকতে পারে। রহিমের ধরেন কি একটা স্কিল থাকতে পারে প্রোগ্রামিংয়ের উপরে, কিংবা করিমের থাকতে পারে ধরেন মার্কেটিংয়ের উপরে, ডিজিটাল মার্কেটিংয়ের উপরে। সো আমরা চাইলে সেটাও কিন্তু অ্যাক্সেস করতে পারি। দেখেন আমরা যদি এখন যদি লিখি রহিম ডট তার নিজস্ব প্রপার্টিগুলো আমরা কিন্তু এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। দেখেন এখানে চাইলে আমরা স্কিলটাকে অ্যাক্সেস করতে পারবো, সরি স্কিল তো এইভাবে না, ডাইরেক্ট প্রপার্টিকে অ্যাক্সেস করার নিয়ম হচ্ছে রহিম ডট তার প্রপার্টির নাম দিয়ে দিলে সেটা কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। দেখেন আর যদি মেথড অ্যাক্সেস করতে চান অবশ্যই আপনাকে কার্লি ব্র্যাকেট ইউজ করতে হবে, এটা মাস্ট মনে রাখবেন। সো ওকে, সেমভাবে আমরা চাইলে করিমের স্কিলও দেখতে পারি, করিম ডট স্কিল, তাহলে সেই করিমের স্কিলটা কি সেটাও কিন্তু আমরা এইখান থেকে দেখতে পারি। সো এই হচ্ছে টোটাল ইনহেরিটেন্সের একটা মানে ছোটোখাটো একটা ভিডিও আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আমরা নেক্সট ভিডিওগুলোতে আরও কিছু বৈশিষ্ট্য দেখব, সেখানে ধরেন আরও ক্লাসের কিছু স্ট্রাকচার আসবে, সেখান থেকে ধরেন ইনহেরিটেন্সের আরও কিছু বিষয় আপনারা জানতে পারবেন। সো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।